হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টেকার রুম। তো ক্লাস 6-এ তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো গাইস, আজকে আমরা ভিডিওতে দেখব সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে কি, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা যখন ট্রেড নেই মার্কেট কেন আমাদের ট্রেডটাকে এসএল হিট করাই দেয়, তারপর মার্কেট ঠিক একই ডিরেকশনে যায়। তো এসব দেখবো আজকে মার্কেটে এবং চেষ্টা করবো একটা ট্রেড নেওয়ার তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো শুরু করি আজকের ক্লাস। গাইস দেখো, এই জায়গায় মার্ক করে রাখছি, এর নিচে যে এরো বাটনগুলো আছে, এরো চিহ্ন, এগুলো তোমাদের মার্কেট যে জায়গাতে পাম্প করছে এইটা, আরেকটা আছে মার্কেট এই জায়গায় উপরে হাই লাগাইছে, তারপর একটা নিচে সাপোর্ট লেভেল। তো আগে এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। তো দেখো গাইস, এই রেজিস্ট্যান্স লেভেল যেটা আছে এটা সবাই এই জায়গাতে শর্ট ট্রেড খুলবে। যারা রিটেলার ট্রেডার আছে তাদেরকে শেখানো হয় যেটা, যে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্টে আসলে মার্কেট লং করো এবং রেজিস্ট্যান্সে আসলে মার্কেট শর্ট করো। তো এই জায়গাতে ম্যাক্সিমাম ট্রেডার এই জায়গাতে শর্ট ট্রেড খুলছে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে, এবং মার্কেট এদের এসএলটা রাখছে ঠিক উপরে। মার্কেট এক ক্যান্ডেল দিয়ে এদের এসএল হিট করে দিয়েছে। তারপর দেখো মার্কেট রিটেলার ট্রেডার নিচে, রিটেলার ট্রেডার আবার এই জায়গাতে শর্ট ট্রেড খুলছে এই সাপোর্ট লেভেল থেকে, উপরের রেজিস্ট্যান্স লেভেল থেকে, কিন্তু মার্কেট এদের এসএল হিট করে তারপর মার্কেট শর্টে আসছে, ডাউনে আসছে। আবার এই জায়গায় দেখো এরা সাপোর্ট থেকে লং খুলবো ট্রেড, কিন্তু মার্কেট এদের সাথে কী করে একটু দেখে নাও। গাইস দেখো, এদের এসএল হিট, যারা এই জায়গাতে শর্ট ট্রেড খুলছে তাদের এসএল থাকবে এই জায়গায়, ম্যাক্স টু ম্যাক্স এই জায়গায়। এদের এসএলও মার্কেট নিয়ে নিছে। যারা কালারটা চেঞ্জ করে দিই, এদের এসএল এই জায়গায়, মার্কেট এদের এসএলও নিয়ে নিছে। তো মার্কেটে আসলে এরকম করে কেন, এটা বোঝার জন্য আমাদের দেখতে হইব লিকুইডিটি। তো লিকুইডিটি চ্যাপ্টার তোমাদের সামনের ক্লাসে শেখাবো। তো আশা করি এই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবো। তো এই জায়গায় মার্কেট এখন এই যে এরো বাটনগুলো, এদের এইগুলো দিয়ে বুঝাইতে চাইতেছি। এই যে এটা পাম্প দিল, এটা কি রিয়েল পাম্প ছিল? আর এই জায়গাতে ডাম্প দিল, এটা কি রিয়েল ডাম্প নাকি অন্য কিছু? তো এটা আসলে রিয়েল পাম্পও ছিল না, এটা রিয়েল ডাম্পও ছিল না। এটা হলো লঙ্গার টাইম ফ্রেম। যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পারবে এটা হলো গিয়া 1 আওয়ার টাইম ফ্রেমের পুলব্যাক। তো দাঁড়াও তোমাদেরকে 1 আওয়ার টাইম ফ্রেমে নিয়ে দেখাইতেছি। গাইজ একটা মিনিট খেয়াল করে দেবো। এটার যদি আমরা লোয়ার হাই ধরি তাহলে এটা হলো আমাদের লোয়ার লো। তো এটা আমি উইকের জন্য ধরিনি, এটা এই জায়গাতে ধরছিলাম। তো ধরো এইটাও লোয়ার, এটা লোয়ার লো মার্কেট। আবার এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এটা হলো লোয়ার হাই। তো মার্কেট এখন লোয়ার হাই লাগাইছে, এখন লোয়ার লো লাগাইতে যাইতেছে মার্কেট নিচে। তো দেখা যাক। এই জায়গাতে একটা ট্রেড নেওয়া যায় মার্কেটে, একটা সেকেন্ড দেখাইতেছি তোমাদেরকে। এই জায়গাতে একটা শর্ট ট্রেড নিলাম, এসএল এই জায়গাতে টিপে যায়। সেটা তো মার্কেট এখন রিয়েল মার্কেটে চলতেছে। তো কালকের ক্লাসে অথবা পরশুদিনকের ক্লাসে তোমাদেরকে এটা দেখাই দেবো, এটা টিপি হিট হইলো না এসএল হিট হইলো। তো আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এটা একবার ডাউনে যাওয়ার চান্স আছে। কিন্তু আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জায়গায় কিন্তু একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি ক্রিয়েট করতেছে। তো মার্কেট হয়তো এটা একটু উপরে গিয়ে, ধরো আমাদের এসএলের একটু উপর থেকে মার্কেট আবার ডাউনে আসবে, উপরে লিকুইডিটি আছে এটা নিয়ে। তো দেখা যাবে আগামী ক্লাসগুলোতে কী হয়। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক কিছু বুঝাইতে পারছি এবং অনেক নতুন কিছু শিখাইতে পারছি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের মতামতটা কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।